রুমি বলল, অনু ওই ছেলেটা তোকে ডাকলো, তুই শুনলি না কেন? অনু বলল, ধুর, চেনা নাই জানা নাই, কি দরকার তার সাথে কথা বলার? আর আমি জানি নিশ্চয়ই অপমান করার জন্য ডেকেছিল। ভালো হয়েছে চলে এসেছি। রুমি বলল, আচ্ছা, আমি যে তোর কাছে আমার ডায়েরিটা দিয়েছিলাম, ডায়েরিটা দে। অনু হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে শুধু বায়োলজির বই আর একটা খাতা পড়ে আছে, ডায়েরির চিহ্নও নাই। রুমি বলল, কি রে, দে। অনু বলল, আসলে ডায়েরিটা আমার কাছে নাই তো। রুমি বলল, কি করেছিস আমার ডায়েরির? হারিয়ে ফেলেছি মনে হয়। হারিয়ে ফেলেছিস মানে? তুই জানিস ডায়েরির ভিতরে কত টাকা ছিল? অনু বলল, কত ছিল? রুমি বলল, 1 টাকা না, 2 টাকা না, 5 টাকা ছিল। অনু বলল, ও মাই গড, তাহলে তো আমি তোর কোটি টাকা হারিয়ে ফেলেছি। যত সব, চল দেখে আশেপাশে আছে হয়তো। অনু আর রুমি এদিক সেদিক তাকাতে তাকাতে আবার শপিং মলে গেল। রুমি বলল, আমার কি মনে হচ্ছে জানিস, তখন যে তোকে ছেলেটা ডাক দিয়েছিল সেটা মেবি ডায়েরির জন্য ডেকেছিল, হয়তো সেখানেই পড়েছিল। অনু আর রুমি বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দেখলো ডায়েরিটা ঠিক সেখানেই পড়ে আছে। অনু বলল, ডায়েরি তো পেয়ে গিয়েছিস, এবার চল বাসায় ফিরে যাই। অনু বাসায় ঢুকে দেখলো দুটি ছেলে সোফায় বসে আছে। অনু তাদের দেখে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল, পরে গিয়ে তাদের জড়িয়ে ধরলো। অনু বলল, ভাইয়া তোমরা কখন এলে? আদিল বলল, একটু আগে এসেছি। অনু বলল, তোমরা আজ ফিরছো, বললে না যে? আদনান বলল, সারপ্রাইজ। অনু বলল, হঠাৎ কেন ফিরলে, কারণটা কি? আদিল বলল, আবির আসলো আর আমরা আসবো না তা কি করে হয়? অনু মন খারাপ করে চলে গেল। সে ভেবেছিল তার ভাইরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। অনু রুমে গিয়ে দেখলো সোয়ার খাটে বসে চিপস খাচ্ছে। অনু বলল, কি রে, তোর না পেটে ব্যথা, তাহলে চিপস খাচ্ছিস যে? সোয়া বলল, পেটে ব্যথা কমে গেছে, বাই দ্য ওয়ে তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? অনু বলল, ক্লাস করিনি। সোয়া বলল, ওহ, আজ আমরা সবাই আবির ভাইকে দেখতে যাব। অনু বলল, তাকে দেখার কি দরকার? এতই যখন দরকার তাহলে সে আসুক না, আমাদের কেন যাব? নেকা। সোয়া বলল, এসব কি বলছিস শোনো, দেখতে যাব, এতে নেকার কি আছে? আর হ্যাঁ, তুইও যাচ্ছিস? অনু বলল, জীবনেও না। সোয়া বলল, তাহলে আমিও যাব না, তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাই না, অনেক দিন ধরে মামার বাসায় যায় না, তাদের দেখি না। অনু বলল, আমি পারবো না ছোঁয়া। সোয়া বলল, তাহলে আমিও যাব না। সোয়া মন খারাপ করে ফেললো। অনু সোয়ার কাঁধে হাত রেখে বলল, সে যাবে। সোয়া তো অনুর যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি। আবিরদের বাড়িতে এসে অনুর মনে শুধু ধুকপুক ধুকপুক করছে, না জানি কখন আবার আবিরের সামনে পড়ে যায়। অনু বলল, সোয়া, সামান্তা আর ওহি কোথাও, ওদের তো দেখছি না। সোয়া বলল, জানি না রে, দেখ কোনো রুমে বসে আছে হয়তো। অনু দেখে দেখে সিঁড়ির বাম রুমে পাশে গিয়ে দাঁড়ালো। সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো, দেখি বাম পাশের রুমে আছে কিনা। অনু দরজা ঠেলে রুমে গিয়ে দেখলো রুম একেবারে অন্ধকার। পাশের রুমের আবসা আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে। এই দিনের বেলা রুমটাকে কে অন্ধকার করে রেখেছে? অনু টেবিলের কাছে গিয়ে দেখলো 2 সেট বই, এক সেটে আরোহী নাম লেখা আর এক সেটে সামান্তা। আমি বললাম, তাহলে তো এই রুমে আরোহী আর সামান্তা থাকে। অনু আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গিয়ে দেখলো কে যেন কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে। এটা তো নিশ্চিত সামান্তা, ওর